যশোরে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে চৌগাছা উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন ৪০ বছর বয়সী শরীফুল ইসলাম। অপরদিকে খেতে পানি দিয়াকে কেন্দ্র করে সদর উপজেলার ওসমানপুর গ্রামে শহীদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা যায়, শনিবার ভোররাতে চৌগাছা উপজেলার পাতিবলা গ্রামে পারিবারিক কলহের কারণে মাদকাসক্ত ছেলে মোহাম্মদ রোমেন ধারালো দা দিয়ে কুপিয়ে তার পিতা শরীফুল ইসলামকে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের স্ত্রী সেহেরি খেতে উঠে তার স্বামীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন ছুটে এসে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফুলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে শনিবার দুপুর 12:30টার দিকে সদর উপজেলার ওসমানপুরের মাঠে ধান খেতে পানি দেয়াকে কেন্দ্র করে শহীদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের কৃষক এক্লাসের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, খেতে পানি দেয়াকে কেন্দ্র করে এক্লাস সহ আরো 2 থেকে 3 জন কোদাল দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে শহীদুলকে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শহীদুলকে মৃত ঘোষণা করেন। জেলায় কয়েক ঘন্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের বিষয়ে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, দুটি ঘটনাস্থলেই পুলিশের একাধিক টিম রয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।